হরে কৃষ্ণ। আজকের কথাটাই হচ্ছে অতি গোপন থেকে গোপনীয় কথা। এই কথাটা জানলে পরে আপনি জানতে পারবেন আপনি ভগবানের দিকে কতটা আগালেন। সর্বপ্রথম আমি আপনাকে বলবো, যদি আপনার শরীরের মধ্যে কোনো চর্মরোগ থাকে তাহলে ভগবানের দিকে আপনি আগাতে পারবেন না, কোনো রকমে আগাতে পারবেন না। আপনি যতটাই আগাবেন তার থেকে ডবল পিছিয়ে যাবেন। কেমন ধরনের চর্মরোগ? ধরুন আপনার মাথার মধ্যে খুশকি হয়েছে, সেটা যদি আপনি চুলকান বা কেউ হাতিয়ে দেয়, সে সেলুনে হোক বা আপনার স্ত্রী হোক, দেখবেন বেশ আরাম লাগে, মনে হয়েছে না আরো চুলকাক, আরো মাথাটা হাতিয়ে দেখ, আরো হাতটা বুলিয়ে দেখ, তো একটা বেশ আরাম লাগে। কিংবা কানের মধ্যে হয়তো আপনার একটু ময়লা জমেছে, আপনি কাঠি দিতে খুব ভালোবাসেন, তার মধ্যে চুলকে চুলকে নোংরা বের করছেন, খুব আরাম লাগছে। এমনও হতে পারে আপনার কোথাও গায়ের মধ্যে কোনো চর্মরোগ হয়েছে, যেটা একটু পাকছে বা গলছে, সেটা আপনি চুলকাচ্ছেন এবং অন্য কাউকে দিয়েও চুলকানোর চেষ্টা করছেন। সেটা চুলকাতে চুলকাতে প্রথম প্রথম খুব আরাম লাগে, তারপর কিন্তু কখনো সে রক্ত বেরিয়ে যায়। তো আরাম এবং কষ্ট এই দুটোই হচ্ছে। কিন্তু এবার যখন দেখবেন অন্য কেউ সেই চুলকানোটা চুলকে দেবে, সে পিঠের মধ্যে হোক, ঘায়ের মধ্যে হোক, বা মাথার মধ্যে হোক, বা কানের ময়লা পরিষ্কার করা হোক, খুব আরাম লাগে কিন্তু। তো এটা চর্ম রোগ একটা। এই যে চর্মরোগ আপনার গায়ের মধ্যে যখন অন্য কেউ হাতালো, হাত বুলিয়ে দিল বা চুলকে দিল, আপনি কিন্তু একটা আরাম অনুভব করলেন। এরকম আপনার শরীরের মধ্যে আর একটা অঙ্গ আছে, যেটা হচ্ছে সবচেয়ে খতরনাক অঙ্গ। ওই রোগটা যদি থাকে তাহলে কিন্তু কোনোদিন আপনি ভগবানের দিকে আগাতে পারবেন না। হ্যাঁ, এমনই বাস্তব চিরন্তন সত্য কথা। কেননা আপনার লিঙ্গ, এটার মধ্যেও যদি আপনি হাতান, দেখবেন আপনি সেখানে একটা আরাম আনন্দ অনুভব করছেন। এই আরাম এবং আনন্দ অনুভব করতে করতে কখন যে আপনার শরীর থেকে বীর্য ফলন হয়ে যায় সেটা টের পাবেন না। তো সেখান থেকে একটা নোংরা জিনিসই বেরোলো এবং আপনার শরীর থেকে, সে নাক থেকে হোক, কান থেকে হোক, পিঠের থেকে হোক, মাথা থেকে হোক, চুলকানোর পরে কিন্তু ময়লাই বেরিয়েছে। এবং আপনার লিঙ্গের মধ্যেও যদি আপনি চুলকাচুলকি করেন বা বেশি হাতাহাতি করেন, তো তার মাঝখান থেকে কিন্তু সেই আপনার নোংরা জিনিসই বেরোবে। এবং এই সুখে যখন আপনার মন না ভরবে, তখন কিন্তু আপনি চাইবেন স্ত্রীর সঙ্গ করতে। তো স্ত্রীর সঙ্গ সেটা নিজের হোক, পরের হোক, যেই হোক, আপনার চরিত্র অনুযায়ী সেটা ডিপেন্ড করে আপনি কেমন স্ত্রীর সঙ্গ করতে যাচ্ছেন। সেই সঙ্গেতেও কি হয়, চামড়ায় চামড়ায় ঘষাঘষি হয়। তো চামড়ায় চামড়ায় ঘষাঘষি কি হলো, আপনি খুব আনন্দ অনুভব করছেন, একটা চির শান্তি অনুভব করছেন। এই শান্তি যদি আপনি পরম শান্তি মনে করলেন, তাহলে আপনি ভগবানের কাছে যতটা নাগালেন আপনার ভজন কীর্তন করে, তার থেকে ডবল গুণা পিছিয়ে গেলেন। এতে কোনোদিন আপনি আগাতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় খতরনাক চর্মরোগ। তো এটা একটা চর্মরোগ হলো। দ্বিতীয় চর্মরোগ হচ্ছে, যদি আপনার মুখের বাণী, এই যে চামড়া, ঠোঁট, জিভ, এই চামড়াকে যদি সংযত আপনি না করতে পারেন, তাহলে আপনার মুখ দিয়ে কিন্তু অনাপ শনাপ কথা বেরোবে। এবং যেখানে যেখানে আপনি দেখছেন যে লোকনিন্দা হচ্ছে, পরচর্চা হচ্ছে, সেই কথা আপনার কানে আসা মাত্র আপনি কিন্তু তাতে যোগদান করছেন। তাতে যোগদান করাতে আপনার কিন্তু সেই চর্মরোগ লেগে যাচ্ছে। অর্থাৎ মুখ দিয়ে, ঠোঁট দিয়ে, জিভ দিয়ে আপনি নানান কথা বলে খুব আনন্দ পাচ্ছেন এবং আপনার কানেও শান্তি পাচ্ছে লোকের নামে নিন্দা বা পরচর্চা করতে। এই যে কঠিন কঠিন রোগগুলো শরীরের মধ্যে আপনার রয়েছে, এই রোগগুলো শরীরের মধ্যে ধারণ করা অবস্থায় আপনি কোনো রকমের শান্তি, শাশ্বত শান্তি, ভগবত প্রাপ্তি, ভজন, এই সমস্ত কিছু কিন্তু আপনার কাজে লাগছে না। এগুলো সবকিছু নিরর্থক হয়ে যাচ্ছে। অর্থাৎ যে চিন্ময় আনন্দ, যে অপ্রাকৃতিক আনন্দ, যে চিদাকাশ, এই সমস্ত কিছু যে আনন্দের অনুভূতি একটা আলাদা, এই জগতের বাইরে, এই শরীরের বাইরে, সেটা কিন্তু আপনি অনুভবই করতে পারলেন না। সেটা যদি অনুভব করতে পারবেন, তাহলে এই সমস্ত চর্মরোগ আপনাকে ছুঁতেও পারবে না। হ্যাঁ, কোন রকম চর্মরোগ আপনার শরীরে আসতে পারে না। এবং রোগ শোক নিয়ে ভগবানের ভজন হয় না, কেননা মনটা কিন্তু আপনার সেই রোগের মধ্যে লেগে আছে। আপনার শরীরের মধ্যে কি হয়ে আছে ব্যাধি, ওইটার চিন্তায় আপনার বেশি হচ্ছে। আপনার কিন্তু ভগবান চিন্তা কম হচ্ছে। হ্যাঁ, ভগবানের নাম আপনি মুখ দিয়ে করছেন, মালাও জপছেন,
কিন্তু মন কিন্তু রোগের মধ্যে লেগে আছে। অর্থাৎ কৃষ্ণ ভজন করতে হলে, কৃষ্ণকে পেতে হলে আপনার শরীরটাকেও সুস্থ রাখতে হবে, আনতে হবে। যখন আপনি এই সমস্ত চর্মরোগগুলোকে বিতাড়িত করতে পারবেন, তখন আপনি দেখবেন অল্প ভজনেই আপনি অনেক আনন্দ পাচ্ছেন, অনেক সুখ শান্তি পাচ্ছেন। এবং সত্যি সত্যি কথা বলছি, যদি কোনো আপনার প্রারব্ধ খারাপ না থাকে, প্রারব্ধ ভুল না থাকে, তাহলে কৃষ্ণ ভজনকারী, কৃষ্ণকে বিশ্বাসকারী সেই পরম ভক্তের কোনো রকম রোগ হতে পারে না, কোনো রকম শোক আসতে পারে না। সে জানে এটা শরীর, এর মধ্যে একাট্টু রোগ শোক, একটু দুঃখ কষ্ট হতেই পারে, কিন্তু এটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। আজকে জ্বর হলো, কালকে ভালো হবেন, কালকে পেট খারাপ হলো, পরশু ভালো হবেন। এই নিয়ে বেশি মাথা ঘামিয়ে কোনো লাভ নাই। এতে যদি মাথা ঘামান, আপনার কিন্তু সবকিছু নষ্টই হবে, এবং এই রোগ শোক নিয়ে কিন্তু ভগবানের ভজন আপনি ঠিকমতো করতে পারবেন না। তার মানে আপনি এখনো এই প্রাকৃত জগতে আছেন, এই জড়া জগতের মধ্যে আপনি অবস্থান করছেন, আপনি কিন্তু আগাতে পারলেন না চিন্ময় জগতে বা ভগবানের ভক্তির দিকে, বা ভগবানের চরণের ভক্তির দিকে, যে ভগবানের প্রেমে যে কি শান্তি, কি শাশ্বত আনন্দ অনুভব করা যায়, সেটার দিকে কিন্তু আপনি আগালেন না। অর্থাৎ আপনাকে যে কথাগুলো বললাম, এই সমস্ত চর্মরোগগুলো যদি আপনার শরীরে থাকে, তাহলে মনে করবেন আপনি কোথাও আগাননি এখনো। এই রোগগুলোকে বিতাড়িত করুন সবার আগে, যেটা বললাম আপনাকে। এর থেকে ভেঙে আর বলা যায় না। আমি যথেষ্ট ফুলে বলে ফেলেছি, যেটা আমার বলা উচিত হয়নি, শুধু বোঝানোর জন্য বললাম। কেননা আমাদের কথা একটু খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য। কেন বৈষ্ণব আর সাধু সন্ত, এদের ভাষার মধ্যে কোনো রস নাও থাকতে পারে, কিন্তু তাই বলে যে আপনার ক্ষতি করবে সেটা না। যেমন তুলা গাছের যে কলা হয়, সেটা কিন্তু নিরস, দেখতে মনে হয় কলা, কিন্তু সেটা খাওয়া যাবে না। হ্যাঁ, তার ভিতর থেকে সুন্দর সাদা ধবধবে আপনি তুলো পাবেন, কটন পাবেন। তো বৈষ্ণব এবং সাধু সন্তের চরিত্র এমনই, দেখতে নিরস ফলের মতো, কিন্তু ভিতরে আপনি একটা অমৃত স্বাদ অনুভব করতে পারবেন এবং সত্যটাকে জানতে পারবেন। যেমন আপনাকে আমি বললাম, এই চর্মরোগ, এই চর্মরোগ হচ্ছে সবচেয়ে বড় শত্রু, সেটা হচ্ছে কামনা বাসনা। এই কামকে যখন আপনি বশ করতে পারলেন, আপনি মনে করলেন নিজের মনের রাজা হয়ে গেলেন। আপনি নিজের জন্য নিজের রাজা, কেউ আপনাকে আর বশ করতে পারবে না, এবং ভগবত প্রাপ্তির দিকে আপনি প্রতিদিন এক কদম আগাতেই পারবেন। আজকে আর বিশেষ কিছু বললাম না, এখানেই বিশ্রাম নিচ্ছি। যদি সনাতনী চ্যানেলে প্রথমবার হন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।